না না, কোনো কমিশন না। কমিশন দেয়নি? না না না, যেটা সত্য সেটাই বলবা। তাহলে যেটা সত্যি অবশ্যই অবশ্যই। এটা আমরা 10-এর মধ্যে কত দিতে পারি? আমি কত দিব? 5 5 5। আসসালামু আলাইকুম। আজকে আমি এবং আমার দুই বড় ভাইকে সাথে নিয়ে আসলাম হাকিমপুরের একেবারে শেষ সীমানায় এবং বিরামপুরের শুরুতে। এখানে একটি ভাইরাল চায়ের দোকান রয়েছে। তো আজকে আমাদের ভিডিওতে আছে বড় ভাই মিল্লাত আহমেদ। তো ভাই, কেমন লাগতেছে এখানে? আমার ঘুরতে সবসময় ভালো লাগে, আর আজকে বক্তিয়ার এবং মারুফের সাথে আসছি, আমার আরো ভালো লাগছে। ধন্যবাদ। কি অবস্থা? অবস্থা মোটামুটি ভালো। দেখা যাক হাকিমপুরের শেষ সীমানায় আর বিরামপুরের শুরুতে ভাইরাল ট্রেন্ডিং জায়গায় আমি, আমার বন্ধু মিল্লাত আর কাকাকে নিয়ে আমরা চলে আসলাম। দেখা যাক কেমন টেস্ট। একেবারে রেল লাইনের পাশেই এই জায়গাটি অনেক সুন্দর। দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমাদেরকে খাওয়ার জন্য দিয়ে গেল, অনেকক্ষণ পর সময় লাগলো। তো কাকা, শুরু করো। আমি দেখি কেমন টেস্ট লাগে। দিলাম কিন্তু আপনি আমাদেরকে কোনো কমিশন দিছে? না না, কোনো কমিশন না। কমিশন দেয়নি? না না না, যেটা সত্য সেটাই বলবা। তাহলে যেটা সত্যি অবশ্যই অবশ্যই। আপনার ভালোই, তবে চাটা আরো ঘন হলে ভালো হতো। যেহেতু এলাকায় নতুন, প্রথম হিসেবে ভালো আছে না? কেমন লাগলো কাকা? আসলে ভালো লাগতেছে, কখনো পুরা রুটি খাওয়া হয়নি, তো এবার দুধের first time। সাথে ভিজে খাইতে ভালোই লাগতেছে। আপনারা আসবেন, আপনাদেরকে অবশ্যই ভালো লাগবে। এখানে কিন্তু দোল খাইতে খাইতে চা খাইতে পারবেন, তাই না? খোলামেলা আবহাওয়া, বাতাস হচ্ছে। রেল লাইনের পাশে আশেপাশে অনেক কিছু দেখতেও পারবেন, সমস্যা নাই, ফ্রিতে। এখানে কিন্তু ব্যাপক একটা জায়গা। এই জায়গাটা কিন্তু মরা একটা জায়গা ছিল, তাই না? মনে জায়গাটা আমরা ভয়ে এইদিকে যাইতো না। থামাতো না, গাড়ি থামাতো না। হ্যাঁ, মনে হচ্ছে এই জায়গাটা একটা নতুন করে প্রাণ ফিরে পাইছে। মৃত জায়গা জীবিত হয়েছে। হ্যাঁ, কেমন লাগলো ভাইয়া? ওখানে তো চা খাইলা, রুটি খাইলা, এর আগেও বাইরে খাইছো? চায়ের বিষয়টা হচ্ছে যে আমাদের বদরুল ভাই এটা থেকে বেটার দেন, মানে বদরুল ভাই ভালো। আমরা যে টি অ্যান্ড টা নাকি ওইটার নাম, যাই হোক, চাটা একদমই ঠান্ডা ছিল। রুটিটা আরো টেস্টি হতে পারতো, তবে আমার কাছে বদরুল ভাই 5 টাকার চায় অনেক ভালো লাগে। তাহলে এটা আমরা 10-এর মধ্যে কত দিতে পারি? আমি কত দিব? 5 5 5 এরকম দিব, অর্ধেক দিব, এর বেশি দিতে পারছি না। কিন্তু বদরুল ভাইয়ের চাই এর থেকে বেস্ট। 5 টাকার চা, আর এখানে তো চা মনে হয় 20 টাকা, 20 টাকা, হ্যাঁ। আর রুটি 30-50 টাকা। তো 5 টাকার প্যাকেজই আমার কাছে ভালো। এটা তো এখানে 50 টাকার হিসাবে অতটাও আমার কাছে মনে হয় না, অন্যের কাছে ভালো লাগতে পারে। এক একজনের স্বাদ এক এক মতো। একজনের স্বাদ এক এক রকম। যেমন আমি চায়ে চিনি বেশি খাই, এখানে একটু কম পাইছি। চা আমি গরম খাই, এখানে ঠান্ডা, এরকম অনেক সমস্যা থাকে। হ্যাঁ, হ্যাঁ। তো এটা ব্যাড মানে রিপোর্ট দিচ্ছে না। এখন আপনারা খেয়ে দেখবেন। অনেক মানুষ ছিল ওই জায়গায়, এই কারণে। তো কাকা, কেমন লাগলো তোমার কাছে? আসলে ট্রেন্ডিং এ সবাই গা ভাসাইছে, আমরাও গা ভাসাতে এসেছিলাম। আসলে শরবত খাইছি না চা খাইছি বুঝতে পারলাম না, আর বাজেট খুব বেশি, মানে দাম অত্যাধিক বেশি। তবে আমরা ভালো পরামর্শ দিয়ে এসেছি, আটাপাড়ার চা খাওয়ার দাওয়াত দিয়েছি, যদিও তাদের চায়ের গুণগত মান যেন উন্নত হয়। 10-এর মধ্যে কত দিবা? 4 এক কম দিতে ওই তোমার থেকেও এক কম দিছে, এটা মানা যায়? কিন্তু ও এক কম দিতে, তবে তোমাকেও, মানে আমি তো রাজশাহী যাচ্ছি শনিবারে, তুমি এরপরে আসো, আমি ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ নিয়ে যাব এবং সেম জিনিস তোমাকে খাওয়াবো। তাহলে খাওয়ালে তুমি বুঝবা যে ওইখানকার চা এবং রুটিটা কেমন হয়। যদিও বা এরা কিন্তু এর আগের ঈদ থেকে বিক্রি করতেছে, মানে রোজার ঈদে ওই সময় কিন্তু 40 টাকা ছিল এক্সপেরিমেন্স। ওই সময় পুরা রুটি চা 40 টাকা বিক্রি করতে, এখন কিন্তু 50 টাকা করছে। যখনই ভাইরাল হয়ে গেছে দামটা কিন্তু অভিজ্ঞতা থাকছে। হ্যাঁ, বাড়াই দিছে। অবশ্য অভিজ্ঞতা হলে এরাও ভালো করবে, আশা করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আমাদের চ্যানেলকে লাইক, ফলো, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।